হ্যালো বন্ধুরা, আমরা কালকে সকাল সকাল চলে গেছিলাম। আমাদের এখানে একটা স্বামীনাথের মেলা হচ্ছে সেখানে। তো এই মেলাটা বহু পুরনো মেলা। এখানে আমরা সবাই ছিলাম, দেখো ভাই, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমি, আমার মা, আমরা সবাই মিলে মেলায় গিয়েছিলাম। এই মেলাটা কিন্তু বিশাল বড় মেলা হয় আর 7 দিনের মেলা হয়। এখানে মা দোকানে জিনিসপত্র দেখছিল। আর হচ্ছে এখানে দেখো 150 টাকা করে অরিজিনাল শাখা পাওয়া যাচ্ছে। কি সুন্দর সুন্দর শাখাগুলো, মানে শাখা তো 300 350 টাকা একদম চিকন পাওয়া যায়। এখানে মোটা মোটা শাখা পাওয়া যাচ্ছিল মোটে 150 টাকা দিয়ে। তারপরে আমরা চলে গেলাম মন্দিরে। মন্দিরে দেখো সামনেই আছে ঠাকুর। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে। এটাই হচ্ছে আমাদের স্বামীনাথ ঠাকুর। এই যে ইনি হচ্ছে আমাদের স্বামীনাথ ঠাকুর। আর ইনাকেই হচ্ছে ইনার জন্যই আজকে এই মেলাটা বসে। ইনার পূজা হয়, তো ইনার জন্য মেলাটা বসে। আর এটা হয় দুর্গাপুরে, দুর্গাপুর থেকে একটু ভেতরে। দেখো এখানে নারায়ণ শিলা আছে, তারপরে এখানে জগন্নাথ দেবেরও মূর্তি আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা ইনাদেরও মূর্তি আছে এখানে। এখানে ওই নারায়ণ শিলাও আছে। এখানে আমরা ভালো মতো পুজো টুজো দিয়ে, বাইরে থেকে ভোগ এনে পুজো দিতে হয়। এখানে ভালো মতো পুজো টুজো দিয়ে তারপরে আমরা আবার এই মেলায় চলে গিয়েছিলাম। দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে আর বিশাল মেলা। মানে কিছু কিছু দোকান বন্ধ ছিল, যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তো কিছু কিছু দোকান বন্ধ ছিল। এখানে প্রচুর বিশাল বড় মেলা বসেছে। আর মেলাতে যে জিনিস এসেছে মানে খুব কম প্রাইসে, মানে এত ভালো ভালো জিনিস এসেছে। সচরাচর মেলার জিনিসের দাম অনেক হাই হয়, কিন্তু এই মেলায় অনেক কম জিনিসের দাম। আর এখানে কোথা থেকে লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে। দেখো ব্যাগগুলো কত সুন্দর। আমি সব দোকানই ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। মাও দেখছিল সব দোকান ঘুরে ঘুরে। তো হচ্ছে সানডেটা আমরা এইভাবেই কাটিয়েছি, মেলা ঘুরে ঘুরে। তোমরা কে কে স্বামীনাথের মেলায় গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কালকে মনে হয় শেষ হয়ে গিয়েছে, বা থাকতেও পারে, আমি ঠিক জানি না। 7 দিন থাকে, তো 7 দিন হিসেবে কালকে শেষ হয়ে যাওয়ার কথা। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর দোকান বসেছে, মানে বিশাল বড় মেলা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই রাইড গুলো বন্ধ ছিল, কারণ আমরা দুপুরবেলা গিয়েছিলাম যেহেতু। তো সেহেতু ওই নাগরদোলনা, তারপরে ব্রেক ড্যান্স এগুলো আসছিল, এগুলো সব বন্ধ করা ছিল। তো মেলা শেষ করে আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এই যে এই রেস্টুরেন্ট তো তোমরা আগেই দেখেছো, ঘরে বাইরে রেস্টুরেন্ট। এখানেই আমরা সবাই চলে গিয়েছিলাম একটু লাঞ্চ করার জন্য। তো এখানে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম। সবাই বসে আছে কখন খাবার আসবে, কখন খাবার আসবে। খাবার আসতে একটু লেট হয়, কারণ এখানে সব ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। মানে এখানে কোনো বাসির কোনো কারবার নেই, এখানে যা খাবে সব ফ্রেশ পাওয়া যায়। আর এই হোটেলে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, আমার খুবই, যতবারই আসি ততবারই আমার খুব ভালো লাগে। আর এখানে মানে পরিবেশনও খুব সুন্দর, স্টাফদের ব্যবহারও খুব ভালো। দেখো এই কথা বলতে বলতে আমাদের থালি চলে আসলো। এটা হচ্ছে আমার মাটন থালি। ওখানে মাটন আছে, তারপরে আলু পটলের তরকারি আছে, একটা পনিরের তরকারি আছে, ডাল আছে, চাটনি, পাঁপড়, পেঁয়াজ আর হচ্ছে বেগুনি। এখানেও সেম আছে, শুধু মা তো মাংস খায় না, মাছ খায়। তো তার জন্য মায়ের জন্য ফিশ থালি অর্ডার করেছিলাম। ওখানে ওটা কাতলা মাছ ছিল, আর বাকি সব আইটেম একই সেম ছিল। আমার হাজবেন্ডরা খেয়েছিল চিকেন থালি, ওই যে চিকেন থালি, শুধু চিকেন থালিতে চিকেনটাই ছিল। আর এটা খেয়েছিল আমার ভাই বিরিয়ানি। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদের দাদার সাথে একটু ছোট্ট করে মজা করলো। कितना भी खाओ भूखा ही रहता है। अजीब जानवर है, कितना भी खाओ भूखा ही रहता है। খাওয়া দাওয়া শেষে টোটোতে উঠবো, তখনই দেখি বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পুরো ঝড় বৃষ্টি হয়েছে। তো তার জন্য আমরা রেস্টুরেন্টের একপাশে মডিফাই করছিল ওরা রেস্টুরেন্টটাকে, তো সেখানে গিয়ে আমরা সবাই বসেছিলাম এই বৃষ্টির মধ্যে। দেখো সবাই এই যে চেয়ার নিয়ে বসেছে। এই রেস্টুরেন্টের মধ্যে এখানে কাজ হচ্ছে, আমাদের সাথে অনেক কেউ আটকে গিয়েছিল এখানে। তো বৃষ্টি শেষ করে আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। কোথায় যাচ্ছি এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তো এটা জানতে হলে অবশ্যই নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। আজকের মতো বাই বাই।